আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই জানতে চেয়েছেন যে এহসাস মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজ এখন কোন পর্যায়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হলরুমের কাজ প্রায় শেষ। এখন আমাদের হলরুমের ভিতরে যে ফ্লোরিংয়ের কাজটুকু আছে এটুকু বাকি আছে। আমাদের এই পাশে একটি স্টোর রুম আর লাইব্রেরি ও অফিসের কাজ আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অফিসের এবং স্টোর রুমের যেই টিনগুলো দেওয়ার কথা, আমাদের কাছে এখন অর্থ সংকটের কারণে এই টিনগুলো নেই, যার জন্য আমরা এখনও এই ঘরের কাজ সম্পন্ন করতে পারছি না। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে আমাদের অজুখানা, গোসলখানা এবং এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। আমাদের এই কাজটুকু এখনও অসম্পূর্ণ। আমরা রান্নাঘরটা ইট দিয়ে করব, কিন্তু আমাদের কাছে ইট নেই, যার কারণে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারছি না। এবং যে উজুখানার কাজটা সেটাও ইট দিয়ে হবে, সেটাও এখনও অসম্পূর্ণ। এবং আমাদের যে বাচ্চাদের জন্য যে ওয়াশরুমগুলো করার কথা ছিল সেগুলো করব আমরা ঘরের পিছনে, যেগুলো ইট দিয়ে করা হবে, কিন্তু উপরে থাকবে হচ্ছে টিন। আমাদের কাছে এখন টিন ও ইটের অনেক বড় একটা সংকট আছে, যার জন্য আমরা কাজ এগোতে পারছি না। কাজ আপাতত এখানেই থেমে আছে। আপনাদের কাছে দোয়া চাইবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যারা যেভাবে পারেন আমাদের এই নির্মাণ কাজে শরিক হবেন। আমাদের আপাতত তিনটি জিনিস খুব বেশি দরকার। একটি হচ্ছে পাল্লা, আরেকটি হচ্ছে ইট, আরেকটি হচ্ছে টিন। আপাতত আমাদের 4 বান টিন দরকার এবং 2 ট্রাক ইট দরকার, আর হচ্ছে 20টির মতো পালা দরকার। একটি পালার মূল্য হচ্ছে 1000 টাকা করে, যেটা 12 ফুটের হয়। এবং ইটের কথাটা বলি, প্রতি গাড়ি ইটের মূল্য হচ্ছে 23,500 টাকা করে আমরা এনেছিলাম। এখন হয়তো বা দাম সামান্য একটু বাড়লেও বাড়তে পারে, তবে আমরা আপাতত 23,500 টাকাই ইটের দামটা রাখছি। এবং আমাদের এখানে টিন দরকার আপাতত হচ্ছে 4 বান, এই ঘরের বেড়ার কাজ করার জন্য, তারপরে মাঝখানে পার্টিশনের জন্য, তারপরে রান্নাঘরের চালা, পুজোখানার চালা এবং ওয়াশরুমের চালার জন্য টিন দরকার 4 বান। প্রতি বান টিনের মূল্য হচ্ছে 7,500 টাকা করে। আপনারা আমাদের এই নির্মাণ কাজে সহযোগিতা করুন। আপনারা জানেন রমজানে আমরা বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিয়েছিলাম। আমাদের আগের মাদ্রাসায় যে বাচ্চারা ছিল তারা এখন অধীর আগ্রহে বসে আছে তারা কখন এই প্রতিষ্ঠানে আসবে। যতদিন পর্যন্ত আমরা কাজ সম্পূর্ণ করতে না পারছি, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র কাউকে আমরা মাদ্রাসায় আনতে পারছি না। তাই অনেক বড় একটা দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবার দোয়ার বরকতে আমাদের এই জিনিসগুলো ব্যবস্থা করে দেয় এবং আমরা যেন দ্রুত নির্মাণ কাজ শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।